প্রায় 2 মাস বাড়িতে থাকার পর আবার চলে আসলাম ব্যাঙ্গালোরে। কিন্তু এবার ব্যাঙ্গালোরে আসার পর আমার আগের মতো কোনো এক্সাইটমেন্ট নেই। প্রথমবার যখন ব্যাঙ্গালোরে এসেছিলাম তখন বাড়িতে মা এবং বাবাকে রেখে এসেছিলাম, কিন্তু এবার শুধু মাকে বাড়িতে রেখে এসেছি। বাবা আর এই দুনিয়াতে নেই। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমার মন একদমই চাইছে না। আর মনকে এইভাবে সান্ত্বনা দিয়েছি যে আমাদের সবাইকে একদিন এই শেষ দিনটাকে দেখতে হবে, কারণ আমরা কেউই এখানে স্থায়ী নয়। আর এটার নামই হলো জীবন। আর আমি এই জীবন নিয়ে একদমই দুঃখিত নয়, কারণ আমি আমার বাবাকে দেখেছি উনি কখনোই জীবন নিয়ে দুশ্চিন্তা এবং দুঃখ করেননি। ওনার জীবনে যাই হোক না কেন, তিনি সবকিছু শান্তিপূর্ণভাবে ম্যানেজ করেছেন। ভবিষ্যতে কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করতে আমি আমার বাবাকে কখনোই দেখিনি। ওনার মুখে আজ পর্যন্ত আমি এই ধরনের বাক্য শুনিনি। আর ঠিক সেইভাবে ভবিষ্যতে কি হবে তা নিয়ে আমি তো মাথা ঘামাই না। আমার কাছে এই জীবনটা একটা অ্যাডভেঞ্চারের মতো। মানে আগে কি হবে আমি জানি না, জাস্ট ইট ইজ লাইক এ সারপ্রাইজ ফর মি ওয়েটিং। সো মানে আমি জীবনটাকে একটা অ্যাডভেঞ্চারের মতো দেখি। আসলে জীবনের মজা সেখানেই যখন আপনি ভবিষ্যতে কি হবে তা ফিগার আউট করা বন্ধ করে দেন এবং আনসার্টেনিটিকে অ্যাকসেপ্ট করেন। তখন আসলে জীবনে আসল মজাটা শুরু হয়। মানে যা করা আছে তা করব, কি হবে তা নিয়ে মাথা ঘামানো না। কিন্তু মাথা ঘামাবো, কাজটাকে করব না, এটা একদমই মিনিংলেস। যা করা আছে তা করো, কিন্তু কি হবে, পরিণাম কি হবে তা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখতে হবে।